পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের বারবারন্ত চরমে বেআইনিভাবে টাকা নেওয়ার ছবি এর আগেও সামনে এসেছে। তবে এবার ঘটে গেল উল্টো কাণ্ড। টাকা চাওয়ার অভিযোগে বুদবুদে সিভিক ভলেন্টিয়ারকে জুতো পেটা করলেন ড্রাইভার। সিভিক ভলেন্টিয়ারকে দেওয়া হলো উচিত শিক্ষা। দুর্গাপুরে ট্রাক চালকের জুতো পেটা ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল। সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে নতুন বিতর্ক শুরু। টাকা চাওয়ার অভিযোগে রাস্তায় উত্তেজনা। সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ক্ষুব্ধ লরি চালকরা। সিভিক ভলেন্টিয়ার বনাম ট্রাক চালক, দুর্গাপুরের রাস্তায় ঘটনা এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দোষী নাকি নির্দোষ? দুর্গাপুরে সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে তৈরি হলো উত্তপ্ত পরিস্থিতি। টাকা দিতে রাজি না হওয়ায় বয়োজ্যেষ্ঠ ড্রাইভারকে লাঠি দিয়ে আঘাত করেন সিভিক ভলেন্টিয়ার। আর তারপরেই দুর্গাপুরের রাস্তায় শুরু হয় প্রতিবাদ। সিভিক ভলেন্টিয়ারদের ভালো মন্দ দুই রূপই দেখা গেল। দুর্গোৎসবে রাজ্য জুড়ে নতুন চর্চা শুরু। দুর্গাপুর রঘুনাথগঞ্জে সিভিক ভলেন্টিয়ারদের দুই কাহিনী নিয়ে নেট দুনিয়ায় তোলপাড় কাণ্ড। জানেন ঠিক কি ঘটল? দেখুন, দুর্গাপুরে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে আবারও শোরগোল পড়ে গিয়েছে। এর আগে শেষ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগে নামজারানোয় প্রশাসন থেকে তাদের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন উঠেছিল। এবার সেই বিতর্কের আঁচ আরও তীব্র হলো যখন বুদবুদের জাতীয় সড়কে চালকদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি শুধু অভিযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, প্রকাশ্যে ঘটে গেল এক অভূতপূর্ব দৃশ্য। রাগে ফুঁসতে থাকা লরি চালকরা জুতো দিয়ে মারধর করলেন সেই সিভিক ভলেন্টিয়ারকে। 23 তারিখ বিকেলে দুর্গাপুরের বুদবুদ গ্রাম মোড়ের কাছে 19 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে একাধিক পণ্যবাহী ট্রাক দাঁড় করানো ছিল। অভিযোগ, এই সময় ওই সিভিক ভলেন্টিয়ার ট্রাক চালকদের কাছে টাকা দাবি করেন। চালকদের কথায় টাকা দিতে অস্বীকার করায় এক চালকের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন তিনি। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষিপ্ত হয়ে চালকরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের লক্ষ্য ছিল অভিযুক্ত ভলেন্টিয়ার ও তার সঙ্গে থাকা পুলিশ কর্মীকে ঘিরে ধরে প্রতিবাদ জানানো। ঘটনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন এক বয়স্ক ট্রাক চালক সবার সামনে জুতো খুলে সিভিক ভলেন্টিয়ারকে মারতে শুরু করেন। উপস্থিত অন্যান্য চালকরা সেই দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয় এবং নেট দুনিয়ায় সাড়া পড়ে যায়। অনেকেই ভিডিও দেখে প্রশাসনের নীতির ওপর প্রশ্ন তুলতে থাকেন। তবে পুলিশের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে টাকা তোলার কোনো সম্পর্ক নেই। কলকাতায় বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে পড়েছিল বহু এলাকা, তাই আসানসোল, দুর্গাপুর ও বর্ধমান অঞ্চলে ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। তার অংশ হিসেবে ট্রাক সার্ভিস রোডে দাঁড় করানো হচ্ছিল। কিন্তু ভিন রাজ্যের কিছু চালক সেই নির্দেশ মানতে চাননি। তার ফলে বচসা হয় এবং শেষ পর্যন্ত হঠাৎ এক চালক ওই সিভিক ভলেন্টিয়ারকে আক্রমণ করেন। অভিযুক্ত ভলেন্টিয়ার বুদবুদ ট্রাফিক গার্ডে কর্মরত বলে জানা গেছে। ঘটনার পর দুর্গাপুর জোনের এসিপি রাজকুমার মালাকার জানিয়েছেন, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সময় এই ঘটনা ঘটেছে। ভিডিওর ভিত্তিতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এই প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসন ঘটনাটিকে হালকা করে দেখতে চাইছে। এদিকে চালকদের ক্ষোভ অন্য মাত্রা নিয়েছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই কিছু সিভিক ভলেন্টিয়ারকে টাকা তুলতে দেখা যাচ্ছে। এই নিয়ে আগেও স্থানীয় মহলে ক্ষোভ ছিল, এবার সেই ক্ষোভ বিস্ফোরণ ঘটালো রাস্তায়। জুতো পেটার মতো ঘটনা সাধারণ মানুষের অসহায় রাগ প্রকাশের প্রতীক বলে অনেকের মত। ঘটনাটি নিঃসন্দেহে সিভিক ভলেন্টিয়ারদের ভাবমূর্তি আরও প্রশ্নের মুখে ফেলেছে। যারা সাধারণত পুলিশের সহযোগী হিসেবে কাজ করেন, তাদের বিরুদ্ধেই যদি এই ধরনের অভিযোগ ওঠে, তাহলে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। জনগণের সঙ্গে পুলিশের প্রশাসনের দূরত্ব আরও বাড়তে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।